তো সময় যতই আগায় টাকা ইনকামের ভিন্ন ভিন্ন পথ আসা শুরু করে। এসব পথ অনুসরণ করে আপনিও অনেক টাকা ইনকাম করতে পারবেন। তেমনই একটি পথের কথা আজকে আপনাদের বলতেছি। সেটি হলো এই 1xBet অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের গেম রয়েছে। এসব গেমের উপর প্রেডিকশন করে প্রতিনিয়ত আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর নতুন অ্যাকাউন্ট খুললেই 12,000 টাকা ডিপোজিট বোনাস পাচ্ছেন। এসব টাকা দিয়ে আপনি আরও বেশি প্রেডিকশন গেম খেলতে পারবেন এবং আরও টাকা ইনকাম করতে পারবেন। আর আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলে 12,000 টাকা ডিপোজিট বোনাস নেবেন। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, শুরুতেই বলে রাখি 1xBet অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তবে জলদি ইনস্টল করে ফেলুন। গুগলে সার্চ দিয়ে খুব সহজে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। গুগলের সার্চ অপশনে 1xBet ডাউনলোড লিখে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট পাবেন। এসব ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। এরপর ইনস্টল করুন। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য উপরের এই রেজিস্ট্রেশন অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করুন। এরপর এই পেজে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করলে আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে। এখানে সবকিছু আপনার লোকেশন অনুযায়ী অটো সিলেক্ট হয়ে থাকবে, তাই পরিবর্তন করার কোনো দরকারই নেই। শুধুমাত্র এই প্রোমো কোডের ঘটিতে একটি প্রোমো কোড বসিয়ে দিন। আপনি যদি 100% বোনাস পেতে চান তবে আমাদের এই ভিআইপি প্রোমো কোডটি বসান। প্রোমো কোডটি হচ্ছে ALVEE10। আমি আবারও বলছি ALVEE10। প্রোমো কোডটি অবশ্যই খুব সাবধানে এবং ক্যাপিটাল লেটারে ঘরে বসিয়ে দিবেন। এই প্রোমো কোডটি ব্যবহারের ফলে আপনি প্রতি সপ্তাহের শুক্রবার এবং সোমবারে ডিপোজিট করলে ক্যাশব্যাক অফার পাবেন। আর আপনার জন্মদিন উপলক্ষে আপনি পাবেন স্পেশাল বোনাস। আরও অনেক ধরনের বোনাস রয়েছে। যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনার ড্যাশবোর্ডের মাধ্যমে সেই বোনাসগুলো পাবেন। প্রোমো কোডটি বসানো হয়ে গেলে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে এই রেজিস্টার অপশনে ক্লিক করুন। এবার আপনার সামনে এমন একটি রবট ভেরিফিকেশন আসবে, এটা ভেরিফাই করুন। ভেরিফাই হয়ে গেলে আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করে রাখুন, কারণ পরবর্তীতে আপনার নতুন অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন পড়বে। অবশ্য এই পাসওয়ার্ডটি আপনি নিজের ইচ্ছে মতো চেঞ্জ করেও নিতে পারবেন। এরপর এই নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট অটো লগ ইন করে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। ভিউয়ার্স, আপনার অ্যাকাউন্টটি এখন তৈরি হয়ে গেছে। এবার ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য নিচের মেনু অপশনে ক্লিক করুন। এরপর এই পার্সোনাল প্রোফাইল অপশনে যান। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই করতে হবে। ফোন নম্বর দিয়ে ভেরিফাই করার জন্য এই লিঙ্ক অপশনে ক্লিক করুন। এই ঘরে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিয়ে নিচের নেক্সট অপশনে ক্লিক করুন। আবার একটি রবট ভেরিফিকেশন আসবে, সেটা ভেরিফাই করুন। ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে সেন্ড কোড অপশনে ক্লিক করবেন। আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড নাম্বার যাবে, সেই কোড নাম্বারটি এই ঘরে বসান। তারপর অ্যাক্টিভ অপশনে ক্লিক করুন। দেখবেন আপনার ফোন নম্বরটি অ্যাকাউন্টের সাথে লিঙ্কড হয়ে গেছে। এরপর ইন্টার ডিটেলস অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সবগুলো ঘর পূরণ করতে হবে। এখানে এই সারনেম অপশনে আপনার নামের শেষ অংশ লিখুন। ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ লিখুন। আপনার নামে যদি পদবি থাকে অথবা বংশীয় নাম থাকে তবে সেই নামটি এখানে বসান, আর না থাকলে ঘরটি ফাঁকা রেখে দিন। ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখ লিখুন। প্লেস অফ বার্থ অপশনে আপনার জন্মস্থানের নাম লিখুন। রিজিয়নে আপনার বিভাগ লিখুন। সিটি অপশনে আপনার জেলা শহরের নাম লিখুন। এরপর এই রেসিডেন্স অ্যাড্রেস অপশনে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন। ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করুন। সিরিজের ঘরটি ফাঁকা রাখুন। ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার ভোটার আইডি কার্ড নম্বরটি লিখুন। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তবে চিন্তার কোনো কারণ নেই, এই ঘরে আপনার ফোন নাম্বারটি বসান। ডেট অফ ইস্যু অপশনে আপনার ভোটার আইডি কার্ড প্রদানের তারিখটি লিখুন। এই তারিখটি আপনার ভোটার আইডি কার্ডের পেছনে রয়েছে। আর ভোটার আইডি কার্ড না থাকলে ঘরটি ফাঁকা রেখে দিন। ইস্যুড বাই অপশনে বাংলাদেশ গভর্নমেন্ট লিখুন। তারপর এই টিক আইকনে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। ভিউয়ার্স, এবার আপনাদের দেখাবো কিভাবে টাকা ডিপোজিট করতে হয়। টাকা ডিপোজিট করার জন্য এই পেজ থেকে পেছনে আসুন। উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, উপায়, এছাড়াও আরও অনেক ধরনের মাধ্যম রয়েছে, যেসব মাধ্যমে আপনি নিজের ইচ্ছে মতো অনেক টাকা ডিপোজিট করতে পারবেন। যেহেতু নগদ একটি জনপ্রিয় মাধ্যম তাই আমি নগদের মাধ্যমে ডিপোজিট করে দেখাচ্ছি। এই নগদ অপশনে ক্লিক করলাম। এমন একটি পপ আপ আসবে। যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন এই বক্সের ভিতরে লিখুন। আমি যেহেতু 7,000 টাকা ডিপোজিট করব, এই ঘরে আমি 7,000 লিখলাম। এরপর এই নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি হলো তাদের নগদ এজেন্ট নাম্বার। টাকা ডিপোজিট করতে হলে এই নাম্বারে আপনার পার্সোনাল নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করুন। অবশ্যই মনে রাখবেন আপনি 300 থেকে 20,000 টাকার মধ্যেই ডিপোজিট করতে পারবেন, তাই এর মধ্যেই আপনাকে ক্যাশ আউট করতে হবে।
আমি এই ওয়ালেট নম্বরটি কপি করে নিয়ে এই নাম্বারে আমার পার্সোনাল নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করলাম। ক্যাশ আউট করা যখন শেষ হবে তখন আপনাদের নগদে এমন একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন। এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে এনে এই ঘরে বসান আর আপনার পার্সোনাল নগদ নাম্বারটি এই ঘরে বসান। তারপর এই কনফার্ম বাটনে ক্লিক করলে যদি ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল নামে এমন একটি নোটিফিকেশন আসে তাহলে বুঝবেন আপনার ডিপোজিট এবার সাকসেসফুল হয়ে গেছে। এবার 10 মিনিট অপেক্ষা করুন, দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি চলে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার ডিপোজিট করা 7,000 টাকা কিন্তু মাত্রই আমার অ্যাকাউন্টে চলে আসলো। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তবে হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।